আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বলার পর মনে হয় সব শক্তি হারিয়ে গেছে। একটা অদ্ভুত ক্লান্তি, এক ধরনের মানসিক অশান্তি আমাদের পুরো দিনটাকে বিষাক্ত করে তোলে। আমরা ভাবি সমস্যাটা হয়তো আমারই, আমি হয়তো ঠিকমতো মানিয়ে নিতে পারছি না। কিন্তু সত্যি কথাটা কি জানেন? সমস্যাটা আপনার নয়। সমস্যাটা হলো আপনি এমন কিছু মানুষের সঙ্গে চলছেন যারা সাপের মতো বিষাক্ত, কিন্তু মুখে বন্ধুর মতো মুখোশ পরে ঘোরে। একটা কথা আছে, খাবারে বিষ থাকলে শুধু শরীর মরে, কিন্তু ভুল বা বিষাক্ত মানুষের সান্নিধ্য আপনার পুরো জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে খোলাখুলি কথা বলবো। আজ আমরা জানব কিভাবে 10টি স্পষ্ট লক্ষণ দেখে বিষাক্ত ও নকল মানুষ চিনবেন এবং কোনো ঝামেলা ছাড়াই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এদেরকে নিজের জীবন থেকে সরিয়ে দেবেন। যদি আপনারও মনে হয় আপনার আশেপাশের কেউ আপনার মানসিকভাবে ক্ষতি করছে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি আই ওপেনার হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে জানা দরকার বিষাক্ত বা টক্সিক মানুষ আসলে কারা। এরা এমন মানুষ যারা নিজের স্বার্থের জন্য আপনার মানসিক শান্তি চুরমার করে দিতে দ্বিধা করে না। এদেরকে চেনার 7টি প্রধান লক্ষণ। 1, এরা ভিকটিম কার্ড খেলে। এদের জীবনে যত ভুলই ঘটুক না কেন, দোষ সবসময় অন্য কারো। এরা কখনো নিজেদের ভুল স্বীকার করে না। এমনকি তারা যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন ভাব করবে যেন আপনি বাধ্য করেছেন তাদের এমন করতে। 2, প্রয়োজন ছাড়া এদের দেখা পাওয়া যায় না। যখন তাদের কোনো সাহায্য লাগবে, তারা আপনাকে দিনে 10 বার ফোন দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু যখন আপনার কোনো দরকারে তাদের পাশে চাইবেন, তখন হাজারটা অজুহাত নিয়ে তারা গায়েব হয়ে যাবে। 3, পেছন থেকে ছুরি মারা বা গসিপ করা। যে মানুষটি অন্য কারো গোপন কথা এসে আপনার সঙ্গে রসিয়ে রসিয়ে বলছে, শতভাগ নিশ্চিত থাকুন আপনার গোপন কথাগুলো সে অন্য কারো কাছে গিয়ে এভাবে বিক্রি করছে। নকল মানুষদের এটি সবচেয়ে বড় পরিচয়। 4, সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করা। এরা কখনো আপনার সাফল্যে সত্যি সত্যি খুশি হতে পারে না। আপনি হয়তো বড় কোনো অর্জনের কথা তাদের বলবেন, তারা সেটাকে খুব সাধারণ বানিয়ে দেবে, অথবা এমন একটা মন্তব্য করে বসবে যেন আপনার আনন্দের আমেজটাই নষ্ট হয়ে যায়। 5, গ্যালন গ্যালন নেগেটিভিটি ছড়ানো। এদের কাছে পৃথিবীর কোনো কিছুই ভালো না। সরকার খারাপ, পরিবার খারাপ, পরিবেশ খারাপ, স্বপ্ন দেখা বেকার। এদের সঙ্গে 10 মিনিট কথা বললে আপনার মনে হবে দুনিয়াটাই একটা হতাশার জায়গা। 6, নিজের শর্তে সম্পর্ক চালানো। তারা চায় সব কিছু যেন তাদের পছন্দ মতো হয়। আপনি কার সঙ্গে কথা বলবেন, কোথায় যাবেন, সব কিছুতেই তারা অনধিকার চর্চা করতে চায়। 7, কোনো দিন মন থেকে দুঃখিত বা সরি না বলা। ভুল করার পর যদি তারা কখনো সরিও বলে, সেটা হয় কৃত্রিম। বলবে, হ্যাঁ ঠিক আছে সরি, কিন্তু তুমিও তো এমনটা করেছিলে। অর্থাৎ সরি বলার ভেতরেও তারা আপনাকে দোষী বানানোর রাস্তা খোঁজে। এখন প্রশ্ন হলো, এদেরকে তো চিনলাম, কিন্তু নিজের জীবন থেকে কিভাবে সরাবো? অনেকে ভাবেন তাদের সঙ্গে সোজা গিয়ে ঝগড়া করা উচিত। না, টক্সিক মানুষের সঙ্গে ঝগড়া করা মানে তাদের ফাঁদে পা দেওয়া। এদেরকে শান্তভাবে জীবন থেকে সরাতে 3টি প্র্যাকটিক্যাল কৌশল ব্যবহার করুন। কৌশল 1, গ্রে রক মেথড বা ধূসর পাথর নীতি। একটা ধূসর সাধারণ পাথরের দিকে কি কেউ বেশিক্ষণ তাকিয়ে থাকে? না, কারণ সেটা বোরিং। বিষাক্ত মানুষেরা ড্রামা আর রিয়াকশন পছন্দ করে। আপনি যদি তাদের কথায় খুব বেশি ইমোশনাল রিয়াকশন দেন, তারা মজা পায়। তাই
তাদের সঙ্গে কথা বলার সময় একদম সাধারণ উত্তর দিন। ঠিক আছে, আচ্ছা। কোনো ইমোশন দেখাবেন না। আপনি বোরিং হয়ে গেলে তারা নিজ থেকেই আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে। কৌশল 2, না বলতে শেখা ও সীমানা তৈরি। আপনার সময় ও মানসিক শান্তি আপনার আমানত। তাই কোনো টক্সিক মানুষ যখন আপনার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চাইবে, স্পষ্টভাবে না বলতে শিখুন। কোনো বড় অজুহাত দেওয়ার দরকার নেই, শুধু শান্তভাবে বলুন, ধন্যবাদ, কিন্তু আমি এটি করতে পারবো না। কৌশল 3, নীরবে দূরত্ব তৈরি করা। হুট করে সম্পর্ক কেটে না দিয়ে আস্তে আস্তে দূরত্ব বাড়ান। তাদের কল বা মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি করুন। আড্ডায় যাওয়া কমিয়ে দিন। নদীর পানি যেমন আস্তে আস্তে শুকিয়ে যায়, ঠিক তেমনি তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো কমিয়ে আনুন। একটু ভেবে দেখুন তো, যে গাছে মরা আর পচা ডালপালা থাকে সেই গাছে কিন্তু নতুন পাতা গজায় না। পচা ডাল কেটে ফেললেই নতুন সবুজ পাতা গজানোর সুযোগ তৈরি হয়। আপনার জীবনটাও ঠিক তেমন। কিছু খারাপ মানুষকে জীবন থেকে ছেটে না ফেললে ভালো এবং খাঁটি মানুষেরা আপনার জীবনে আসার জায়গা পাবে না। আচ্ছা, একটা বিষয় কি কখনো ভেবে দেখেছেন, আমরা কেন এত জানার পরও এসব টক্সিক মানুষকে আমাদের জীবনে রেখে দিই? কেন আমরা তাদের হাত থেকে সহজে বের হতে পারি না? কারণটা খুব সহজ। হয়তো কাল সে বদলে যাবে, বা আমার সাথে তো অতটাও খারাপ করেনি। এই মিথ্যে আশা আর মায়ের ফাঁদে আমরা আটকে থাকি। আমরা ভাবি আমরা ধৈর্য ধরে থাকলে, তাদের ভালোবেসে গেলে হয়তো একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। কিন্তু তিতা গাছে 1000 লিটার দুধ ঢাললেও যেমন সেই গাছের ফল কখনো মিষ্টি হয় না, ঠিক তেমনি যে মানুষটি মনের দিক থেকে বিষাক্ত, আপনার ভালোবাসা বা ভালো ব্যবহার তাকে কখনো বদলাতে পারবে না। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? দীর্ঘদিন বিষাক্ত মানুষের সান্নিধ্যে থাকতে থাকতে আপনি নিজেও কখন জানি তাদের মতো নেগেটিভ হতে শুরু করবেন। তা আপনি নিজেও টের পাবেন না। আপনার আত্মবিশ্বাস জং ধরে নষ্ট হয়ে যাবে। আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করবেন, আর একসময় নিজের উপর থেকে আপনার বিশ্বাস পুরোপুরি উঠে যাবে। তাই আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে, সবাইকে উদ্ধার করা আপনার দায়িত্ব নয়। আপনি কোনো মানসিক হাসপাতাল বা নিরাময় কেন্দ্র নন যে সবার স্বভাব ভালো করার দায়িত্ব আপনি নিজের কাঁধে নেবেন। আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো নিজের আত্মসম্মান, নিজের ভবিষ্যৎ এবং নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। কাউকে জীবন থেকে বাদ দেওয়া মানে এই নয় যে আপনি তাকে ঘৃণা করেন। এর অর্থ হলো আপনি নিজেকে এবং নিজের মানসিক শান্তিকে ভালোবাসেন। একা থাকা অনেক ভালো, কিন্তু এমন কোনো মানুষের পাশে থাকা বুদ্ধিমানের কাজ নয় যে প্রতিদিন আপনার হাসিকে কেড়ে নেয়। তাই আজই আপনার চারপাশের মানুষগুলোকে একটু নতুন করে চেনার চেষ্টা করুন। বিষাক্ত সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসুন এবং এক শান্ত, সুন্দর ও সফল জীবনের দিকে পা বাড়ান। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনার জীবনেও কি এমন কোনো বিষাক্ত মানুষ রয়েছে, এমন কোনো খারাপ অভিজ্ঞতা আছে? তাহলে কমেন্টে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।